বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো 19শে ফাল্গুন, আমাদের বিয়ে হয়েছিল। তো বিয়েবার্ষিকী উপলক্ষে আমাদের বাড়িতে আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম বানানো হবে। কারণ আমাদের বাড়িতে বলরাম ঠাকুর আছে, তাই মাংস ঢোকে না, তার জন্য আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম হবে। মা আলুর দম করবে আর সৌভিক আজকে ফ্রায়েড রাইসটা করবে। প্রথমে মা সবজিগুলো বুনে নিচ্ছে, গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো কেটে নিচ্ছে। তো বন্ধুরা আজকে বিয়েবার্ষিকী বলে সৌভিক আজকে সব বাজার নিজে হাতে করে নিয়েছে। এদিকে একটা বাটিতে আমি কিশমিশ আর কাজু আর কাঠবাদাম এগুলো সব নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এদিকে কিশমিশটাকে জলে ভিজিয়ে দিলাম। এরপর কাজুগুলো নিয়ে কিশমিশের বাটিতে একসাথে জলে ভিজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করব। এদিকে সৌভিক এক ছিপি তেল জলেতে দিয়ে দিল, কারণ ভাতটা তাহলে ভালো হবে। তো এরপর চালটা ধুয়ে নেওয়ার পর গরম জলে চালটা দিয়ে দিচ্ছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে ভাতটা দেখো হয়ে গেছে। এরপর প্যানটা ঝরিয়ে ভাতটা গামলার মধ্যে আর থালার মধ্যে রেখে দিয়েছি। এরপর চিনিটা গুঁড়িয়ে নিচ্ছি। এরপর আলুর দমের জন্য আলুটা কাটা হয়েছে। এবার সৌভিক এইদিকে কড়াইয়ে তেল দিয়ে এরপর ভেজে নিচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর মটরশুঁটিটাও ভেজে নিচ্ছে। এরপর হাঁড়িতে তেল দিয়ে আর ঘি দিয়ে তেজপাতাটা ভেজে নিচ্ছে। তারপর ভাজা সব ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে হালকা ঘি দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছে। এরপর ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজুগুলো হাঁড়িতে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছে। তারপর ভাতগুলো দিয়ে দিচ্ছি। এদিকে দেখো আলুগুলো সিটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ফ্রায়েড রাইসটা হয়ে গেলে মা এদিকে আলুর দমটা বানিয়ে নিচ্ছে। তো বন্ধুরা ফ্রায়েড রাইস আর আলুর দমটা হয়ে যাওয়ার পর এখন 12টা, 12:30 বাজছে। এরপর আমরা সব খেতে বসে পড়েছি। তোমরা প্লিজ কমেন্টে উত্তর দেবে যে কে কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো। তো তারপর খাওয়া দাওয়ার পর আমি দুধটা গরম করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত।